জনের বেশি লোক এক জায়গায় ক্ষমতা প্রয়োগ করে এই ধরনের ছিনতাইয়ের কাজ করে তাকে ডাকাতিই বলে আইনে। মুখ্যমন্ত্রী আপনারা এইখানকার একটা ল এনফোর্সমেন্ট এজেন্সি, এদেশের আপনাদের কাজে বাধা দিলেন, ফাইল ছিনিয়ে নিয়ে চলে গেলেন। মুখ্যমন্ত্রী ফাইল ছিনিয়ে নিয়ে যাওয়ার পরে মাইক নিয়ে বক্তৃতা দিচ্ছেন, আপনারা দর্শকের ভূমিকা পালন করেছেন। হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্ট ছুটছেন, কেন আপনারা গ্রেপ্তার করেননি? কেন আপনারা এফআইআর করেননি? পুরো একটা চিত্রনাট্য তৈরি হয়েছে তৃণমূল এবং বিজেপি যৌথ উদ্যোগে। আইপ্যাক কাণ্ডে ইতিমধ্যে সুপ্রিম কোর্টে জোড়া মামলা দায়ের করেছে ইডি। কয়লা পাচার কাণ্ডে তদন্ত করছিল এবং ইডি সুপ্রিম কোর্টে যেটা একটা বড়সড় অভিযোগ তুলেছে, তিনি বলেছেন যে ইডির আধিকারিকরা বলেছেন যে মুখ্যমন্ত্রীর সঙ্গে অস্ত্র নিয়ে এসেছিল 5 জন, এটা ডাকাতি হয়েছে, ফাইল লুটের মতন অভিযোগ উঠছে। দেখুন, কোনো সন্দেহ নেই যে যদি 5 জনের বেশি লোক এক জায়গায় ক্ষমতা প্রয়োগ করে এই ধরনের ছিনতাইয়ের কাজ করে তাকে ডাকাতিই বলে আইনে। তাহলে মুখ্যমন্ত্রী আপনারা এইখানকার একটা ল এনফোর্সমেন্ট এজেন্সি, এদেশের আপনাদের কাজে বাধা দিলেন, ফাইল ছিনিয়ে নিয়ে চলে গেলেন। আর মুখ্যমন্ত্রী ফাইল ছিনিয়ে নিয়ে যাওয়ার পরে মাইক নিয়ে বক্তৃতা দিচ্ছেন, আপনারা দর্শকের ভূমিকা পালন করেছেন। হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্ট ছুটছেন, কেন আপনারা গ্রেপ্তার করেননি? প্রথম প্রশ্ন, কেন আপনারা এফআইআর করেননি? তাহলে আসলে এই পুরো একটা চিত্রনাট্য তৈরি করেছে, যে চিত্রনাট্যের তৈরি হয়েছে তৃণমূল এবং বিজেপি যৌথ উদ্যোগে। দীর্ঘদিন ধরে অভিযোগ ওঠে যে বিজেপি সিবিআই ইডিকে তাদের রাজনৈতিক কাজে ব্যবহার করছে, তুলবেই 2020 সালের, এবং তোলার জন্য ব্যবস্থা করা হচ্ছে। এটাও এই চিত্রনাট্যের অংশ, যেটা তৃণমূল বিজেপি মিলেই তৈরি করেছে। 2020 সালের এফআইআর তদন্ত শেষ হয়ে যাওয়ার কথা, যা হাওয়ালা কেলেঙ্কারির যে অর্থ, সেই অর্থ উদ্ধার হওয়ার কথা, করেননি। আর করেননি ঠিক নির্বাচনের আগে এটা করছেন যাতে আবার একটা বাইনারি তৈরি করা যায়, ওটাই উদ্দেশ্য। আর তার জন্যই মুখ্যমন্ত্রীকে অ্যারেস্ট করেননি। আর মুখ্যমন্ত্রীও এই আইনকে হাতে তুলে নিয়েছেন যাতে প্রেসিডেন্সিয়াল রুলকে ইনভাইট করা যায়। তাই এই দুজনের উদ্দেশ্যই সমান। সাধারণ মানুষ আমরা কি বলছি? আমরা বলছি আমার দেশে সম্পদ চুরি হয়েছে, যে সম্পদে আমার অধিকার আছে, সেই সম্পদকে সঠিক ব্যবহার করুন। যা সংবিধানের আর্টিকেল 39-এ বলা আছে সেই অনুযায়ী ব্যবহার করুন, যাতে অর্থনৈতিক বৈষম্য দূর করা যায়। ফলে যে টাকা হাওয়ালার মাধ্যমে বেরিয়ে গেছে বিদেশে, তাকে উদ্ধার করুন আর আমাদের কাজে ব্যবহার করুন। আর এই মমতা মোদিকে দেশ ছাড়া করুন। এদের জন্যে দেশের সংবিধানের শপথ নিয়ে প্রতিনিয়ত আইনকে হাতে তুলে নিচ্ছেন, প্রতিনিয়ত মানুষের অধিকারকে লঙ্ঘন করেছেন, খর্ব করেছেন। তাহলে এই দোষে দুষ্ট না মোদি এবং মমতা দুজনেই, এবং দুজনের নামে শুরুও মদিয়েই। হ্যাঁ, ফলে এদেরকে মেরে বিদায় করতে হবে। হ্যাঁ, শামীমবাবু, আমার আরেকটি প্রশ্ন। অভিষেক ব্যানার্জি বলছেন যে ইডি তল্লাশি নয়, ইডি তথ্য চুরি করতে এসেছিল। যদি কোনো তথ্য থেকেও থাকে পশ্চিমবঙ্গটা কি ভারতবর্ষের বাইরে? তথ্য, সেই কি তথ্য আছে সেটা তো জানার অধিকার ভারতবাসী সবার আছে, আমাদের তো আছে। লুকাচুপি কেন? পশ্চিমবঙ্গের মধ্যে যাদবপুর ইউনিভার্সিটিতে যখন ব্রাত্য বসু যাদবপুর ইউনিভার্সিটির ছাত্রকে চাপা দিয়ে মারতে চেয়েছিল, সেই অভিযোগ করাতে প্রথমে তো এফআইআর করেনি, আদালতে মামলা করার পরে এফআইআর রুজু হয়েছে। আর পুলিশ 10খানা মিথ্যে মামলা করেছে ছাত্রদের বিরুদ্ধে, আর তারপর তাদের মোবাইল ছিনিয়ে নেওয়া হচ্ছে, সিজ করা হচ্ছে। হ্যাঁ, তাই পশ্চিমবঙ্গের পুলিশ সিজ করতে পারবে। ও মোবাইলের মধ্যে কি পুলিশের জিনিসপত্র ছিল নাকি? ও তো আমার প্রেমপত্র ছিল মোবাইলের মধ্যে। হ্যাঁ, আমার ব্যক্তিগত জিনিস ছিল আমার ডিভাইসের মধ্যে। তাই সেটা কলকাতা পুলিশ দেখতে পারবে, বেঙ্গল পুলিশ পারবে। আর যখন মুখ্যমন্ত্রী জিনিসটা, ওটা পার্সোনাল। ইডি যখন মুখ্যমন্ত্রী নেবে, প্রতীক জৈনের মোবাইল নেবে, তখন ওরা ওদের পার্সোনাল। আর গরিব মানুষের ছাত্রদের যখন মোবাইল ছিনিয়ে নেবে পুলিশ, তখন ওটা পার্সোনাল নয়। এসব চলে নাকি? ভারতবর্ষে তো আর্টিকেল 14 আছে, সেখানে তো বলে আইনের চোখে সবাইকে সমান চোখে দেখতে হবে।
সমানভাবে ট্রিট করতে হবে। এ বাদরামি হচ্ছে নাকি?